এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করা হয়েছে। আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশের তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এছাড়া তারা জানায় বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত নাঈম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহযাত্রী। আল জাজিরার প্রতিবেদনে ফুটে উঠেছে সাবেক এই ভূমিমন্ত্রীর দুর্নীতি ও অনিয়মের চিত্র। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে যে চলমান একটি দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। গত বছর আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছিল ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পদের কথা। তবে এর মধ্যে ঠিক কতগুলোর বিষয়ে এনসিএ পদক্ষেপ নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামানের ১১ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে ফুটে উঠেছে বাংলাদেশের নীতিতে $১২,০০০ বেশি বিদেশে নেয়ার রীতি না থাকলেও কিভাবে লন্ডন, দুবাইয়ে আবাসন ব্যবসায় ব্যয় করেছেন ৫০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশ কর্তৃপক্ষের তদন্তের সহায়তার অংশ হিসেবে বিগত সরকারের আমলে করা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগে ব্যবস্থা গ্রহণ সহ সম্পদ ক্রোক করছে যুক্তরাজ্য সরকার। নাঈম আহমেদ, ২১ টেলিভিশন।